হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। তোমাদের জন্য ক্লাসটি হলো এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সে গ্রুপ এ, যার পেজ নাম্বার হচ্ছে 907 এবং 908, এবং গ্রুপ বি, যার পেজ নাম্বার হচ্ছে 908 এবং 909। তাই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। লেটস গো। এখানে বলেছে এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ, পেজ 907 908। একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখুন। প্রথমে একের দাগে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? উত্তর ডি, পেট্রোল। 14 দাগে 4 গ্রাম হাইড্রোজেনের আদর্শ সমীকরণটি হলো বি, পিভি ইকুয়াল টু 2RT। এরপরে তৃতীয় প্রশ্ন, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে? উত্তর বি, CH4, মিথেন। চতুর্থ, বায়োফুয়েলের মূল উপাদান? উত্তর বি, C2H5OH। পঞ্চম প্রশ্ন বলেছে নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে? উত্তরে V/N। ষষ্ঠ প্রশ্ন, এসটিপিতে এখানে লেখা আছে একক, দশক, শতক, হাজার ও যুগ। 22,400 মিলিলিটার গ্যাসের ভর 16 গ্রাম হলে গ্যাসটি হলো? উত্তরে মিথেন। সপ্তম প্রশ্ন, প্রতিসরণের সময় আলোক রশ্মি যে ধর্ম অপরিবর্তিত থাকে সেটি হলো? উত্তরে কম্পাঙ্ক। অষ্টম প্রশ্ন, এ ও বি মাধ্যমে প্রতিসরাঙ্ক যথাক্রমে μ_a ও μ_b অর্থাৎ হলে a μ_b ইকুয়াল টু হোয়াট? উত্তর সি, μ_b/μ1, μ_a আর কি। এরপরে 9 দাগে কোনটি 1 ওয়াট বোঝায় না? উত্তর সি, 1 ভোল্ট ইন্টু 1 ওহম। এরপরে 10 দাগে কোনটি গলনাঙ্ক কম হওয়া উচিত? উত্তর সি, ফিউজ তার। 11 দাগে কোনটি গ্রুপ 2 এর মৌল? উত্তর সি, 12টি। কোনটি গ্রুপ 2 এর মৌল? উত্তর সি, 12টি। এখানে তোমাদের প্রশ্নটা আমি আবার বলে দিলাম। এবার 12 দাগে পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা? উত্তরে 18টি। 13 দাগে ইথিলিনে উপস্থিত সি বন্ড এইচ বন্ধন সংখ্যা? উত্তর সি, 4টি। 14 দাগে নাইট্রোজেন অণুতে কতগুলি ইলেকট্রন বন্ধন গঠনে অংশ নেয়? উত্তরে 3টি। 15 দাগে অনাদ্র গলিত MSO4 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়? উত্তর বি, M। ছাত্রছাত্রীরা এই ছিল আমার 15টি প্রশ্ন। এরপরে আছে যে এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্স গ্রুপ বি, পেজ 908 এবং 909। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 দাগে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর মিথেন। 1 অথবা বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। সত্য না মিথ্যা লেখো। সত্য। তৃতীয় প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয়? ম্যানোমিটার। চতুর্থ প্রশ্ন, চার্লসের সূত্রে 1/273 অংশটি কী নামে পরিচিত? উত্তর আয়তন প্রসারণ গুণাঙ্ক। এরপরে 4 অথবা বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে? ভাসবে। 5 দাগে ক্যামেরা অভিলক্ষ হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। 6 দাগে কাঁচের প্রতিসরাঙ্ক মান কোন বর্ণে আলোর জন্য সব থেকে কম? লাল। সপ্তম প্রশ্ন, কোন সমবাহু প্রিজমের আলোর আপতন কোণ 30 ডিগ্রি, অপর পৃষ্ঠে নির্গমন কোণ 50 ডিগ্রি হলে চ্যুতিকোণ হবে? উত্তর 20 ডিগ্রি। এরপরে অষ্টম প্রশ্ন, গাড়ির ভিউ পয়েন্টারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। এরপরে 9 দাগে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? আমরা জানি যে রোধ সমান V²/W, অর্থাৎ এখানে কত হবে না 220 গুণিতক 220/100। যদি আমরা এর মান বের করি তাহলে হবে 484 ওহম। 9 অথবা উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধের কি পরিবর্তন হয়? কমে যায়। 10 দাগে শর্ট সার্কিট হলে বর্তনীয় রোধ কত হয়? 0 হয়। 11 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। এখানে আমি বাম স্তম্ভ ডান স্তম্ভ লিখিনি। এখানে বলেছে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল? উত্তর সিজিয়াম। এরপরে 2 দাগে গ্যালভানাইজেশন? উত্তর IB, জিঙ্ক। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি শূন্যযোজী মৌল আইর সঙ্গে মিল হবে রেডন। চতুর্থ প্রশ্ন, একটি বিরল মৃত্তিকা মৌল 3 সঙ্গে মিল হবে GD। এরপরে 12 দাগে দীর্ঘ পর্যায় সারণীর প্রথম হর্ষ পর্যায়ে মৌলের সংখ্যা? উত্তর 8টি। এরপরে অথবা ধাতব ধর্মে ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে বলেছে ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন। এটি হবে ফ্লোরিন লেস দেন ক্লোরিন লেস দেন ব্রোমিন লেস দেন আয়োডিন। 13 দাগে ক্ষার ধাতুগুলির এরূপ নামকরণের কারণ কি? এই মৌলগুলি অক্সাইড ও হাইড্রোক্সাইড যৌগগুলির তীব্র ক্ষার ধাতু। এখানে বলে তীব্র ক্ষার ধাতু বলে। এখানে জিজ্ঞাসা চিহ্নের কাছে এটি হবে দাড়ি। এরপরে 14 দাগে একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস 2,8,1 হলে এটি তড়িৎযোজী না সমযোজী যৌগ গঠন করবে? উত্তর তড়িৎযোজী। এরপরে 15 দাগে শূন্যস্থান পূরণ করা। আয়নীয় যৌগগুলি সাধারণত ড্যাশ দ্রাবকে দ্রবীভূত হয়? উত্তর পোলার দ্রাবক। এরপরে এর অথবা
একটি ক্ষার ধাতুর পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন দ্বারা যৌগ গঠিত হয়, আয়নীয় বন্ধন। এরপরে 16 দাগে এক্স ও ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 6 ও 9 কোনটি অ্যানায়ন গঠন করতে পারে? উত্তর হবে ওয়াই। এরপরে তার অথবা হাইড্রাইড আয়নে ইলেকট্রন বিন্যাস কোন পরমাণুর অনুরূপ? উত্তর হিলিয়াম। 17 দাগে একটি সক্রিয় ও নিষ্ক্রিয় তড়িৎদ্বারের নাম লেখো। সক্রিয় কপার, নিষ্ক্রিয় গ্রাফাইট। এরপরে 18 দাগে পিতলের উপর সোনা প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম অরসায়ানাইড। এরপরে এর অথবা প্রশ্ন, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ পর ভোল্টামিটারে প্রাপ্ত দ্রবণে কি অবশেষ থাকে? উত্তর ক্ষার। ছাত্রছাত্রীরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দেবে। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও।